মনে অনেক বড় দুঃখ নিয়ে এই ভিডিওটা করতেছি। এখন হচ্ছে ফজরের নামাজের আগ মুহূর্ত। এই হচ্ছে আমার মাদ্রাসা। এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে শাটারালা দোতলা, এই যে মাদ্রাসার সাইনবোর্ড, এটা হচ্ছে মাদ্রাসা। আর আমি এখন যাচ্ছি ওই যে বাজারে নামাজ পড়তে। আসলে ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়েছি। এখন মাদ্রাসায় পড়ার পরেই এখন মাদ্রাসার আল্লাহ তাআলা শিক্ষক বানিয়েছে। শিক্ষক অবস্থায়ও মাদ্রাসায় চাকরি করতেছি। ছোটবেলা থেকেও সারা জীবন মাদ্রাসায় নামাজ পড়েছি, মাদ্রাসার ভিতরে নামাজ পড়েছি, শিক্ষক হয়েছি। এখনও ছাত্র নিয়ে হিফজোখানায় মাদ্রাসার ভিতরে নামাজ পড়তে হয়। বাট বাসায় যখন যাই তখনই মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ পাই। কিন্তু মরি না বাঁচি জানি না, আল্লাহ তাআলা হয়তো নিয়েও যেতে পারে, কখন না জানি না। কেন জানি ইদানিং মনে চাচ্ছে একটু মসজিদে গিয়ে নামাজ পড়তে। আসলে মসজিদে গিয়ে নামাজ পড়ার যে তৃপ্তি, মসজিদে গিয়ে নামাজ পড়ার যে স্বাদ, এই স্বাদটা যারা মসজিদে গিয়ে প্রতিনিয়ত নামাজ পড়ে তারাই একমাত্র জানে। আমরা প্রতিদিন ভিতরে নামাজ পড়ি, 5 ওয়াক্ত রুমের ভিতরে মাদ্রাসার ভিতরে নামাজ পড়ি, মসজিদের যে একটা স্বাদ তৃপ্তি সেটা পাচ্ছি না। এখন মনটার ভিতরে কেন জানি ছটফট করতেছে একটু মসজিদে গিয়ে নামাজ পড়তে, অথচ সৌভাগ্য হচ্ছে না। কারণ বাচ্চাদের সবক শুনতে হয়, ভোর রাতে 4:30 থেকে উঠে ফজর আগ পর্যন্ত সবক শুনে এরপরে সবক শেষ করে এরপরে আমরা নামাজে দাঁড়িয়ে যাই, কারণ বাহিরে গেলে সময় নষ্ট হবে। এখন মনে আর মানছে না, না জানি আল্লাহ নিয়ে যায় এই জন্য হতে পারে, কী জন্য জানি না। মনের ভিতরে কেমন জানি ছটফট লাগছে, খুব কষ্ট লাগছে। সারাটা জীবন ভিতরে নামাজ পড়ি, এতটুকু বয়স পর্যন্ত মসজিদে সবসময় নামাজ পড়ার সুযোগ হয় না। মনটা কেমন জানি ছটফট করছে, জ্বলে ছাইকার হয়ে যাচ্ছে। তাই ভাবলাম চাকরি থাকুক আর না থাকুক, এখন আমি মসজিদে গিয়ে ফজরের নামাজটা মসজিদে গিয়ে নামাজ পড়বো। তাই বাচ্চাদের সবকটা শেষ করে এখন মসজিদের দিকে রওনা হয়েছি। এই দেখেন আমি বাজারে চলে আসছি, আমার কাছেই আসতে 1 মিনিট বা 2 মিনিট লাগে। এখন বাজারে চলে আসছি, এসে এখন থেকে প্রতিদিন ফজরের নামাজ মসজিদে পড়ব। তবে বাচ্চাদের সবক শেষ করেছি ভোর রাতে, এখন মতো বাচ্চাদের আর সবক নেই, সবার সবক শেষ করে এখন আমি বাজারে চলে আসছি নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমার যাত্রা শুরু। এখন থেকে প্রতিদিন আমি ফজরের নামাজ মসজিদে পড়ব। এটা ভেবেই মনের ভিতর অনেক আনন্দ লাগছে। আপনারা নামাজ পড়েন, নামাজ যদি মন দিয়ে আল্লাহর জন্য পড়তে পারেন, নামাজের কি একটা স্বাদ, কি একটা অনুভব, কি একটা মজা, সেটা আপনি বুঝতে পারবেন। যদি আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভয় মনে রেখে যদি মসজিদে এসে নামাজ পড়েন, দেখবেন এটার মজাটা কতটা আনন্দ, মানে কতটা মজা, এটা আপনাকে বলে বোঝানো শেষ করা যাবে না। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ার চেষ্টা করুন। দেখবেন নামাজ যদি দিল থেকে পড়তে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে পারেন, কী যে মজা, তখনই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন।